হাই এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা আলাদা রেসিপি, গোলমরিচ চিকেন। চিকেনের অনেক রেসিপি আমি শেয়ার করেছি, চিলি চিকেন, চিকেন কষা, অনেক কিছু। তাই আজ ভাবলাম একটু আলাদাভাবে চিকেনটাকে বানাই, কারণ আমরা তো সবসময় চিকেন কষা তো খাই, তাই অন্যভাবে কিছু ট্রাই করলাম। খেতে অসাধারণ হয়েছিল, তোমরাও একবার বাড়িতে ট্রাই করো। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। লেবু, আমি হাফ লেবু নিয়েছি এখানে, আর স্বাদ মতো নুন দিতে হবে, আর গোলমরিচ গুঁড়ো। এখানে আমি বাজারে যে গোলমরিচ গুঁড়োটা কেনা পাওয়া যায় সেটা আমি ইউজ করিনি, গোটা গোলমরিচকে গরম করে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করেছি। তোমরাও গোটা গোলমরিচকে গরম করে নিয়ে গুঁড়ো করে নিতে, কারণ এতে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এমনি গোলমরিচের থেকে টেস্টটা অনেক গুণে বেশি হয়ে যায়। আমি এখন গোলমরিচটাকে গরম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 2 চামচ গোলমরিচ নেবে, তারপরে ওটাকে গুঁড়ো করে নেবে। এখানে আমি ম্যারিনেটে 1 চামচ গোলমরিচ ব্যবহার করব, আর বাকি গোলমরিচের গুঁড়োটা ওটা চিকেনের লাস্ট স্টেজে যখন আমি প্রিপেয়ার করব তখন ইউজ করব। সেই কারণে আমি গোলমরিচের গুঁড়োটা একবারেই করে নিয়েছি। এভাবে গুঁড়ো করে নেব। এরপরে চিকেনটাকে ভালো করে মাখিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি, এরপর ঢাকা দিয়ে রেখে দেবো 20 থেকে 30 মিনিটের জন্য। এরপর বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ওগুলো আমি কেটে নিচ্ছি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ লাগবে, আর সামান্য আদা লাগবে, আর সামান্য রসুন লাগবে। এরপর আমি কড়াইতে সামান্য তেল নিয়ে নিয়েছি। এই যে আমি আদা রসুন আর পেঁয়াজটা কেটে রেখেছি ওটাকে ফ্রাই করার জন্য। খুব বেশি তেল লাগবে না, 1 চামচ মতো তেল নিলেই না। তো এখানে প্রথমে আমি আদাটা দিয়ে দিয়েছি, এরপর রসুনগুলো, তারপরে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। খুব বেশি ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই, হালকা ফ্রাই হলেই আমরা এর মধ্যে কাজু অ্যাড করব। কাজুটা প্রথমে অ্যাড করব না, ওটা লাস্টের দিকে অ্যাড করবে, না হলে কাজুটা বেশি ভাজা হয়ে যাবে। আর আমি একটা লঙ্কা অ্যাড করেছি, আর স্বাদ মতো নুন। যখন পেঁয়াজটা হালকা পিঙ্ক কালার হয়ে যাবে তখন আমরা এতে 2 কাপ মতো জল অ্যাড করব, দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে ফুটিয়ে নেব, যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে। জলটা যখন শুকিয়ে যাবে তখন আমরা আঁচটাকে বন্ধ করে দেব, আর পেঁয়াজটাকে একটা বাটিতে নামিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম হতে দিতে হবে। তেল গরম হলে ওর মধ্যে একে একে গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দেব। তারপরে চিকেনটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এখানে অ্যাড করে দেব, আর ভালো করে আমাদের ফ্রাই করে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে, আর বারবার নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। এরপর যে আমি পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওর সাথে সামান্য টক দই অ্যাড করে ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মনে রাখবেন পেঁয়াজটা ঠান্ডা হলেই তবেই কি টক দইটা অ্যাড করবেন। তারপরে একটি মিক্সির জারের মধ্যে নিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো এখন আমি ওটাকে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এরপর যে চিকেনটা আমি ফ্রাই করছিলাম ওটাকে ভালো করে নাড়তে হবে। দেখুন এই স্টেজে এসে একটি সুন্দর ফ্লেম বেরোবে, যেহেতু গোলমরিচটা তেলের মধ্যে ভাজা হচ্ছে তখন একটি সুন্দর গন্ধ পাওয়া যাবে। তো এরপরে সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি অ্যাড করব 1 চামচ করে। তারপরে আবার 2 থেকে 3 মিনিট আমাদের ঢাকা দিয়ে ভাজতে হবে এটাকে। এরপর 2 থেকে 3 মিনিট আমাদের ঢাকা দিয়ে রাখতে হবে আবার। তারপরে আমরা 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম ওটা ভালো করে অ্যাড করার পর আমাদেরকে এটা ভালো করে মিক্স করে নিতে হবে।
ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখন। এরপর আমি এতে অ্যাড করব স্বাদ মতো নুন আর সামান্য চিনি। চিনিটা টকটা ব্যালেন্স করার জন্য আমাদের সামান্য চিনি অ্যাড করতে হবে এতে। তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। এরপর ধনেপাতাকে আমি কুচিয়ে নিচ্ছি, লাস্টে ধনেপাতা অ্যাড করতে হবে সেই কারণে। এখন দেখুন চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে এসে আমরা চিকেনের এখানে অ্যাড করব ওই যে বাকি যে গোলমরিচ গুঁড়োটা করে রেখেছিলাম। যেহেতু গোলমরিচ চিকেন তাই গোলমরিচের পরিমাণটা বেশিই থাকবে। তো এই স্টেজে এসে আমরা গোলমরিচটাকে অ্যাড করে দেবো, গুঁড়োটাকে, আর সামান্য যে ধনেপাতাটা কেটে রেখেছিলাম ওই ধনেপাতাটা ছড়িয়ে দেবো। এরপর আমাদের আর 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলেই রেডি আমাদের গোলমরিচ চিকেন। অ্যাট লাস্ট আমি একটু ফ্রেশ ক্রিম অ্যাড করেছি, আর এটা অপশনাল, চাইলে আপনারা অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। তো আমি এখানে সামান্য ফ্রেশ ক্রিম অ্যাড করেছি, এতে টেস্টটা আরও বেড়ে যায়। তো আমাদের গোলমরিচ চিকেন রেডি হয়ে গেছে। এরপর আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব এটাকে। খেতে অসাধারণ হয়েছিল, আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন, দারুণ হয় খেতে। যে কোনো পরোটা বা রুটির সাথে আপনারা যদি ট্রাই করেন দেখবেন অসাধারণ লাগে। আমি পরোটার সাথে এটাকে বানিয়েছিলাম, দেখুন দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন।